কেটিএম আরসি বাইকের পেছনে সাসপেনশন রিপেয়ারিং করতেছি। দেখুন তো এই সাসপেনশনটার অয়েল লিকেজের সমস্যা ছিল, কিন্তু এই সাসপেনশনটা এরকমই দীর্ঘ সময় প্রায় 6 মাস থেকে 1 বছর এরকম সময় পর্যন্ত এমনি চালানোর পরে ভিতরে রিং টিং সব ক্ষয়ে গেছে, পিস্টনের সমস্যা হয়েছে, সে কারণে কিন্তু প্রেশার ছিল না, বাইক বেশি ঝাঁকাঝাঁকি করতো। তো এটা আমার ভিডিও দেখে আমার কাছে পাঠাইছিল শাকিল ভাই মুন্সিগঞ্জ থেকে, কেটিএম আরসি বাইকের সাসপেনশন। তো দেখুন এটাতে আমরা সিলটা পরিবর্তন করে দিলাম, আর এখন অয়েল দিচ্ছি, সেটিং করে দিব। আর রিংগুলো চেঞ্জ করে দিছি। রিং এবং পিস্টনের সমস্যা ছিল, যেহেতু অয়েল ছাড়া দীর্ঘ সময় চালানোর ফলে সমস্ত ভিতরে ক্ষয়ে গেছিলো, এগুলো আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন কিন্তু এটাতে প্রেশার চলে আসবে একদম 100তে 100, দেখতে পাচ্ছেন সেটিং করানো হচ্ছে। আর যারা কাজগুলো করা যাচ্ছেন, যে কোনো বাইকের মনো সাসপেনশন পেছনের যেগুলো আছে, যেগুলো সব জায়গায় রিপেয়ারিং হয় না, সেগুলো আমরা রিপেয়ারিং করে দেই। আপনারা চাইলে আমাদের থেকে কাজগুলো করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন লকটা লাগিয়ে দিচ্ছি। লক লাগানোর পরে এটার আমি প্রেশারটা চেক করে দেখাচ্ছি, দেখবেন যে প্রেশার একদম চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আর বাইক লাফালাফি করবে না, যেরকম স্মুথ খেলার প্রয়োজন ওই রকমই খেলবে। তো দেখুন প্রেশার কিন্তু চলে আসছে। আমি সাসপেনশনটা উল্টা দিকে করে আপনাদেরকে প্রেশারটা দেখাচ্ছি, কারণ এটা উল্টা দিকে থাকে, নিচটা উপরের দিকে থাকে, উপরেরটা নিচের দিকে থাকে সাসপেনশনগুলো। তো দেখুন প্রেশার কিন্তু একদম ওকে আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা কাজগুলো পাঠাতে যাচ্ছেন, কাজগুলো পাঠাইলেও হবে, আর আপনারা সরাসরি শপে আসে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।